প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন বাংলাদেশের উন্নয়ন ধারা এগিয়ে নিতে উন্নয়ন সহযোগীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম 2015 উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন আহমেদ পেপল। From pharmaceuticals and telecommunications to shipbuilding and solar power, Bangladesh has achieved milestone. উন্নয়ন সহযোগীদের সামনে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা তুলে ধরতেই সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাংলাদেশ উন্নয়ন ফোরাম শিরোনামে দুদিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে গিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করেও 56.7% থেকে দারিদ্র্যের হার এখন 22.4% নামিয়ে আনা হয়েছে। শেখ হাসিনা জানান, তার সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনকে এগিয়ে নেওয়া। আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এদেশের মানুষের সার্বিক উন্নয়ন বদ্ধপরিকর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আমাদের সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। অবকাঠামো উন্নয়নে সরকারের পরিকল্পনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক বিনিয়োগের জন্য দেশের বিভিন্ন এলাকায় 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় উন্নয়নে শ্রম অভিবাসনের অবদান তুলে ধরে শেখ হাসিনা জানান, সরকার শ্রম অভিবাসন বান্ধব নীতিমালা ও কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণের জন্য উন্নয়নশীল ও উন্নত দেশসমূহকে একই সঙ্গে কাজ করতে হবে। অভিবাসী শ্রমিকদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক পর্যায়ে যৌথ প্রচেষ্টা চালানো উচিত বলে আমি মনে করি। অভিবাসন প্রক্রিয়ার অপরিসীম সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে তাই রাষ্ট্রসমূহের মধ্যে সহযোগিতা একান্তভাবে আবশ্যক। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, এই ফোরাম আগামী দিনের দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে যৌথ কর্মপন্থা নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।